এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। আল্লাহর কোরআন কি কখনো হারবে? সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না। ঠিক না ব্যাটে জুড়ে বলে বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না ব্যাটে জুড়ে বলেন। আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছে, যে কারে জান্নাতে পাঠাবে কারে জাহান্নামে পাঠিয়ে দিবে দায়িত্ব অলরেডি নিয়ে শেষ। নাউজুবিল্লাহ পড়ে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দ্বীনের আন্দোলন করেন, রাজনৈতিক মাঠে ইসলাম চান, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, আমরা মন থেকে তাদেরই একজন সহযোদ্ধা। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধান আহকামাত বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। আমরা এই ময়দানে এক একজন সৈনিক। বিগত স্বৈরাচারীর আমলে তাদের অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করার অপরাধে আমরাও জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, আমাদেরকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। এর মানে আমরা চাই রাষ্ট্রে ইসলাম আসুক, কিন্তু আমরা এটাও চাই যে রাষ্ট্রে ইসলাম কায়েমের কথা বলে কেউ যেন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা মানুষের সামনে পেশ না করে। আপনি আমার মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন চেল চালাইয়া। আমি অবাক হয়েছি, একজন দায়িত্ব সম্পন্ন আলেম এক সেমিনারে বক্তব্য দিয়ে বলছেন যে আপনারা ওয়াজ মাহফিলে, দোকানে, চায়ের দোকানে, সব জায়গায় বলে দিবেন যে ইসলামপন্থীদেরকে যদি ভোট দেন, গণতান্ত্রিক সিস্টেমে যেটা বর্তমান চালু আছে, ভোট দিলে ঈমান থাকবে, ভোট না দিলে ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন, যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা কি আসলে দিন কায়েম করতে চায় নাকি দিনটাকে ব্যবহার করে চেয়ার দখল করতে চায়? আমরা এটা করতে দেব না। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন। যদি দিন কায়েম করেন, দিনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পরিষ্কার থাকতে হবে। এক কথাই বলতে হবে যে আল্লাহর কোরআন যা হালাল করেছে হালাল হয়ে যাবে, আল্লাহর কোরআন যা হারাম করেছে তার চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। ক্ষমতার জন্য পাগল হলে চলবে না। ক্ষমতার জন্য মুশরিক হিন্দুদের পা চাটা যাবে না। দিওয়ানা হয়ে গেছে এক একজনে, দিওয়ানা পাগল হয়ে গেছে এক একজনে, যে মুশরিকদেরকেও দ্বীনের কর্মী বানাই দিতেছে। নাউজুবিল্লাহ পড়েন। উদাহরণ দিতে গিয়ে আরো কত ধরনের কথা আসতেছে, সেগুলো না হয় নাই বললাম, পুরাতন ব্যাপার। কিন্তু এই যে নতুন ইস্যুগুলো কাজে লাগাতে হবে, খুব সাবধান। কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়ার সময় ওই মেজাজ নিয়ে কথা বলা যাবে না যে এই আয়াতটা বললে আমি কয়টা ভোট পাবো, ওই চিন্তা নয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতে হবে এইভাবে যে এই কথা প্রচার করলে মানুষের মধ্যে ঈমান ঢুকবে, নূর ঢুকবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। বিভক্ত হয়ে যাচ্ছে। আরেকজন দেখলাম আরো মারাত্মক কথা বলেছে, রাজনীতিবিদ আলেম হলে যা হয়, অবস্থা এমন হয়েছে, কথায় আছে বিড়াল যেখানে যায় সেই জায়গায় শুটকির গন্ধ পায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। তো এই যে কিছু কিছু হুজুর রাজনীতি করতে গিয়ে এমনই পাগল হয়েছে, মুসল্লিদের সামনে ওয়াজ করে বলে, ভাইয়ের আমার, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুক। এই যে কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই তিনটাই নাকি রাজনীতির প্রশ্ন। পাগল কি দেখেন অবস্থা কি হয়েছে। বলে মার রব্বুকা, তোমার রবকে। সে ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি আইন মানছো কার, বিধান মানছো কার। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। সে এটার তর্জমা করে বলছে যে জিজ্ঞেস করবে কবরের মধ্যে তুমি কোন দল করছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এগুলা যে ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে, এগুলা কি ভণ্ডামি না? আর চিল্লায় বলেন। আমি এই ভণ্ডামির জবাব দেই দেখে
বাংলাদেশের এক দলের নেতাকর্মী এবং তাদের অনুসারীরা আমার বিরুদ্ধে এমন লাগা লাগছে, সারা দিন ফেসবুকে আমার বিরুদ্ধে কাজ করে। মনে আলেমের বিরুদ্ধে লেখা, এটা মনে হয় এটা দিন কায়েমের একটা অংশ হয়ে গেছে। আমরা তাদেরকে বলি, শোনেন, এই মাটিতে আমরাও ইসলামের জন্য জেল খেটেছি, জরিমানাও দিয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি, বাতিলদের বিরুদ্ধে কথা বলে, হকের আওয়াজ তুলে। আমাদেরকে চোখ রাঙানো দিয়ে আমাদেরকে পিছপা করতে পারবেন না। আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ কোরআন সুন্নাহর হক কথা বলে যাব ততক্ষণ। জাতির সামনে হকপন্থী আলেম ওলামাদের চরিত্র স্পষ্ট আছে, এবং যারা দিন কায়েমের নামে সমাজের মধ্যে ধান্দাবাজি করতে চায় তাদের চরিত্র আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। কথায় কথায় বলে দিন কায়েমের আন্দোলন, এমন কথাও বলে, দেখেন আমি অবাক হয়ে গেছি যে আপনার নামাজ রোজায় ইলমে আমলে ত্রুটি থাকতে পারে, আপনি শুধু দিন কায়েমের সঙ্গী হয়ে যান, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তাদের দুর্বিসন্ধিটা কি? দুর্বিসন্ধি হচ্ছে আপনারই এই বাটে ফেলে রাজনৈতিক কর্মী বানাবে আর একটা ভোট নেবে, আর আপনার কাছে ও জান্নাত বিক্রি করবে। অবস্থাটা এমন হয়েছে, আল্লাহ মাফ করেন, জোরে করেন নাউজুবিল্লাহ। একটু চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। আমরা রাষ্ট্রে ইসলাম চাই, কিন্তু বিকৃত ইসলাম চাই না। আমরা সুন্নাতে নববী জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু ইসলামের নামে, ধর্মের নামে কোনো অপব্যাখ্যা বাংলার মাটিতে হবে, এটা আমরা বরদাস্ত করব না। কথা ঠিক না বেঠিক যুবক ভাইরা? ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। নিঃসন্দেহে সৎ নেতৃত্ব বাংলাদেশে প্রয়োজন, ঠিক কিনা? 54 বছর হয়ে গেল যে স্বাধীন হয়েছে, আবার জুলাই আগস্টের বিপ্লবে আরেকবার স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু এই যে স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ এ দেশের মানুষ পায় নাই। স্বাধীনতার স্বাদ আপনারা পেয়েছেন? আরো জোরে বলতে হবে, পেয়েছেন? এই দেশের মানুষকে আসলে স্বাধীন হয়েছে। যদি স্বাধীন হতো, তাহলে এই স্বাধীন দেশে কোন দেশ থেকে কে মেহমান হবে আর না হবে সেই সিদ্ধান্ত তো এই দেশ থেকে হওয়া উচিত, কিন্তু সেই সিদ্ধান্ত এই দেশ থেকে হয় না, ভারত থেকে হয়। এখন ডক্টর জাকির নায়েক বিশ্ব পরিমণ্ডলের একজন আলোকিত ইসলামিক স্কলার, গবেষক, তুলনামূলক ধর্মতত্ত্বের মধ্যে তার যে অগাধ জ্ঞান, পাণ্ডিত্য, এটা বিশ্বের মধ্যে তিনি একক অবস্থান গ্রহণ করে আছেন। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এত বড় একজন দ্বীনের দায়ী, তিনি বাংলাদেশে আসবেন বলে বাংলাদেশের এক কমিউনিটি তাকে দাওয়াত দিয়েছে, কিন্তু ভারত থেকে আপত্তি জানিয়েছে। এই নভেম্বরের শেষ দিকে তার আসার কথা ছিল। ভারত থেকে আপত্তি জানানো হয়েছে যে ভারত থেকে বিতাড়িত ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, তাহলে ডক্টর জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। সর্বশেষ এই দেশের সরকার কয়েকদিন আগে জানিয়েছে, 2 দিন আগে জানিয়েছে যে যেহেতু বাংলাদেশে তাকে আনা খুব রিস্ক,